শুরু করছে আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের রাতের এই ওজিফা আপনার ভাগ্য বদলে দিতে পারে। তবে ঘুমানোর আগে এটি মাত্র 3 বার পড়তে হবে। আপনি যদি ঘরের অভাব অনটন, ঋণ, বিল এবং দৈনন্দিন নানাবিধ সমস্যায় ক্লান্ত হয়ে গিয়ে থাকেন, তবে এই আমলটি আপনারই জন্য। পূর্ণ বিশ্বাসের সাথে এটি 3 বার পড়ুন এবং দেখুন কিভাবে রিজিক ও সম্পদের দরজা খুলতে শুরু করে এবং ঘরে বরকত আসে। যেখান থেকে কখনো আশাই করেননি, সেখান থেকেও আল্লাহ এমন সাহায্য পাঠাবেন যা পরিস্থিতি বদলাতে শুরু করবে। শুধু আজ রাতে পরীক্ষা করে দেখুন, ইনশাআল্লাহ সম্পদ ও স্বাচ্ছন্দ্য আপনার ঘরের রাস্তা খুঁজে নেবে। আমার প্রিয় গরিব ভাই বোন ও বন্ধুরা, আপনারা যদি জীবনের কঠিন পরিস্থিতিতে ক্লান্ত হয়ে গিয়ে থাকেন, পরিস্থিতি যদি আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরে থাকে, যদি আপনার ঘরে অনাহার চলে, সন্তানদের স্কুলের বেতন দেওয়ার টাকা না থাকে, বিদ্যুৎ বিল জমা দিতে না পারেন, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়ে থাকে, সম্পর্কের ক্ষেত্রে বাধা আসে এবং ঋণের বোঝা দিন দিন বাড়তেই থাকে, তবে আজকের এই কথাটি আপনার জন্য। মনোযোগ দিয়ে শুনুন, শেষ পর্যন্ত শুনুন, কারণ এটি এমন এক রহস্য যা সবার কপালে জুটে না। আমার বন্ধুরা, দুনিয়াতে এমন অনেক মানুষ আছেন যারা প্রতিটি দরজায় কড়া নেড়েছেন, সব ওজিফা পরীক্ষা করেছেন, সব তাসবিহ পড়েছেন, কিন্তু তাও তাদের ভাগ্য বদলায়নি। কেন? কারণ আসল রহস্য শুধু শব্দের মাঝে থাকে না, বরং সঠিক সময়, সঠিক নিয়ম এবং দৃঢ় বিশ্বাসের মাঝে থাকে। অধিকাংশ মানুষকে সঠিক নিয়মটি বলা হয় না এবং এই কারণে তারা হতাশ হয়ে পড়েন। আমিও এক সময় এই মানুষদের দলে শামিল ছিলাম। আমিও পেরেশান ছিলাম, ঋণে ডুবেছিলাম, ব্যবসায় লোকসান হচ্ছিল এবং ঘরের অবস্থা খারাপ ছিল। আমি সম্ভাব্য সব চেষ্টা করেছি, প্রতিটি ওজিফা পড়েছি, কিন্তু বিশেষ কোনো লাভ হয়নি। তারপর একদিন এক নেককার ও আল্লাহর ওলির সাথে আমার দেখা হলো। তিনি এমন বলি যার মুখাবয়ব থেকে শান্তি ও নূর প্রকাশ পাচ্ছিল, যার কথাই ছিল সত্যতা এবং যিনি নিজের জীবনে আল্লাহর সাহায্য বারবার প্রত্যক্ষ করেছেন। আমি তার কাছে আমার সমস্যার কথা তুলে ধরলাম। আমি বললাম, হুজুর, আমি সবকিছুই চেষ্টা করে দেখেছি, কিন্তু আমার পরিস্থিতি বদলায়নি। তখন তিনি অত্যন্ত শান্তভাবে বললেন, বাবা, সমস্যা এটা না যে তুমি পড়নি, সমস্যা হলো তোমাকে সঠিক নিয়ম ও সঠিক সময় বলা হয়নি। বান্দা যখন আল্লাহকে সঠিক উপায়ে ডাকে, তখন আল্লাহর সাহায্য অবশ্যই আসে। তিনি আমাকে একটি বিশেষ আমলের কথা বললেন, এমন এক আমল যা এশার নামাজের পর একটি বিশেষ নিয়মে বিশেষ বিশ্বাসের সাথে করা হয়। তিনি বললেন, তুমি যদি এই আমলটি খাঁটি মনে আপন করে নাও, তবে দেখবে তোমার জীবন বদলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে এবং অন্য কারো সামনে হাত পাতার প্রয়োজন থাকবে না। আমার প্রিয় বন্ধুরা, আমি তার এই কথার উপর বিশ্বাস স্থাপন করলাম। আমি সেই আমলটি শুরু করলাম এবং আল্লাহ সাক্ষী আছেন, মাত্র কিছুদিনের মধ্যেই আমার পরিস্থিতি বদলাতে শুরু করলো। যেখান থেকে কখনো আশাই করিনি, সেখান থেকে সম্পদ আসতে লাগলো, রিজিক আসতে লাগলো, ঋণ পরিশোধ হতে লাগলো, ঘরে বরকত আসতে লাগলো, মনে শান্তি ফিরে এলো। আজ আমি সেই বার্তাই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, কারণ আমি জানি আপনাদের মধ্যে অনেকেই এই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। কোনো মা তার সন্তানের জন্য পেরেশান, কোনো বাবা জীবিকার জন্য, কোনো বোন বিয়ের সম্পর্কের জন্য, কোনো ভাই ঋণের বোঝায় দমে গেছেন। আর এই সব সমস্যায় বাস্তব এবং দৈনন্দিন জীবনের অংশ। আমার প্রিয় বন্ধুরা, এই দুনিয়া পরীক্ষার জায়গা, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাদের একা ছেড়ে দেন না। বান্দা যখন খাঁটি অন্তরে আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ এমন সব রাস্তা খুলে দেন যা মানুষের কল্পনাতেও থাকে না। এই যে আমলটি, এটি কোনো জাদু নয়, কোনো শর্টকাটও নয়, এটি আল্লাহর সাথে যুক্ত হওয়ার একটি মাধ্যম। এর জন্য বিশ্বাস, ধৈর্য ও ধারাবাহিকতা জরুরি। যখন আপনারা এশার পর একটি বিশেষ সময়ে শান্তিতে পূর্ণ মনোযোগের সাথে আল্লাহকে ডাকবেন, তখন আপনাদের আওয়াজ সরাসরি আরশ পর্যন্ত পৌঁছাবে। আর মনে রাখবেন, আসল দাতা একমাত্র আল্লাহ, কোনো মানুষ নয়, শুধু আল্লাহ।
আমরা শুধু নিয়ম বাতলে দেই, দেওয়ার মালিক তিনি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যদি চান যে আপনাদের ঘরেও সুখ স্বাচ্ছন্দ্য আসুক, রিজিক বাড়ুক, রোগ বালাই দূর হোক, ঋণ শেষ হোক, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সম্পর্কের বন্ধন কেটে যাক এবং জীবন সহজ হয়ে উঠুক, তবে আজ থেকে নিয়ত করে নিন যে আপনারা এই আমলটি করবেন। কিন্তু একটি কথা মনে রাখবেন, শুধু শুনলেই কিছু হবে না, আমল করতে হবে। পূর্ণ বিশ্বাস, ধারাবাহিকতা এবং আল্লাহর উপর ভরসার সাথে আমলটি করতে হবে। প্রথম চেষ্টা করতে হবে এশার নামাজের পরপরই পড়ার। সবচেয়ে প্রথমে আপনাকে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে, মাত্র একবার। এখন আপনাকে প্রথম নম্বরে পড়তে হবে ইয়া রব্বানা, ইয়া রব্বানা, এরপর পড়তে হবে ইয়া রব্বি। দেখুন, এরপর তৃতীয় নম্বরে মোট 3টি জিনিস আপনাকে পড়তে হবে, যা মাত্র 10 সেকেন্ডে পড়ে ফেলতে পারবেন। পড়তে মাত্র 10 সেকেন্ড লাগবে, কিন্তু আমার বন্ধুরা, অলৌকিক ঘটনা 2 থেকে 4 মিনিটের মধ্যেই দেখতে পাবেন। 2-4 মিনিটের মধ্যেই তারপর যে দৃশ্য তৈরি হবে, যে মুআজিজা ঘটবে, তা সারা দুনিয়া দেখবে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনাদের অভাব ও দারিদ্র্যের শেষ দিন হবে। আজকের পর এই যে দারিদ্র্যের, এই যে অভাবের কলঙ্ক আপনাদের জীবনে আছে, তা আর থাকবে না। দেখুন আমার বন্ধুরা, সবচেয়ে প্রথম বিষয় হলো আমলটি পড়ার সময় মনে এই সংশয় রাখবেন না যে কে জানে ওজিফাটি কাজ করবে কি করবে না। মনে আল্লাহর জাতের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে, কারণ এমন তাসবিহ, এমন ওজিফা আপনারা খুঁজেও পাবেন না। দেখুন, এই আমলটি মাত্র 3 মিনিটে কাজ করে। 3 মিনিটে এটি আপনাকে বুঝিয়ে দেবে যে এর ক্ষমতা কি। 3 মিনিটে ইনশাআল্লাহ ঋণ দূর হবে, রোগ দূর হবে, সন্তানহীনতা দূর হবে, এমনকি জাদু টোনাও খতম হয়ে যাবে। প্রতি রাতে ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাত্র 10 সেকেন্ডের এই আমলটি করলে পুরা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। কারণ একবার সূরা ইখলাস পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব মেলে। পাহাড় সমান ঋণ পরিশোধের বিশেষ দোয়া। প্রতি রাতে ঘুমানোর সময় এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম, রব্বানা ওয়া রাব্বা কুল্লি শাই, ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া, ওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান, আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন আনতা আখিযুম বিনাসিয়াতিহি, আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, ওয়া আনতাজ যাহিরু ফালাইসা ফাওকাকা শাই, ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই, ইকদি আন্না আদ-দাইন ওয়া আগনিনা মিনাল ফাকরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটি যদি কেউ নিয়মিত ঘুমানোর আগে পড়ে, তার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান বা আসমান জমিন ব্যাপীও হয়, তবে আল্লাহ তাআলা নিজে তার ঋণ পরিশোধের জিম্মাদার হয়ে যান। এখন প্রথম ওজিফাটির সময় এসে গেছে। দেখুন, এশার নামাজের পর অবিলম্বে নির্জনে নিজের ঘরে, দোকানে বা অফিসে যে কোনো জায়গায় বসে যান। আমলটি শুরু করার আগে দুরূদ শরীফ অন্তত একবার পড়ে নিতে হবে, সেটিই ভালো। একবার এশার নামাজের পরপরই নির্জনে বসবেন। এই আমলের সবচেয়ে প্রথম যে শর্ত, তা হলো নির্জনে বসা। 3 মিনিটে ইনশাআল্লাহ কাজ করবে, আল্লাহ পাকের হুকুম। চেষ্টা করবেন দরুদ শরীফ, দরুদ ইব্রাহিমি পড়তে। দরুদ শরীফ একবার পরে আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এবং অবিলম্বে এই শক্তিশালী আমলটি শুরু করবেন, যার প্রথম ওজিফা হলো ইয়া রব্বানা। এরপর আপনারা অবিলম্বে ইয়া রব্বা এর সাথে আল্লাহর পাকের নাম ইয়া রাজ্জাকও পড়বেন। আর মনে রাখবেন, দুনিয়াতে সম্পদের জন্য, টাকার জন্য, মুশকিল আসানের জন্য ইয়া রাজ্জাকু এর চেয়ে উত্তম কোনো ওজিফা নেই। আপনারা পড়বেন ইয়া রব্বানা ইয়া রাজ্জাকু। দুটি মিলিয়ে পড়লে একটি গণনা হবে, ইয়া রব্বানা ইয়া রাজ্জাকু, ইয়া রব্বানা ইয়া রাজ্জাকু, ইয়া রব্বানা ইয়া রাজ্জাকু। মোট 3 বার পড়বেন। আজ আপনাদের দারিদ্রতা দূর হতে চলেছে। পরবর্তী কয়েক সেকেন্ড আরো 2টি জিনিস পড়তে হবে, দ্রুত পড়তে হবে, তা না হলে পুরো জীবন দাঁড়ে দাঁড়ে হুঁচট খাবেন, পুরো জীবন মানুষের সামনে হাত পাতবেন। এখন দ্বিতীয় নম্বরে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ,
আর মনে রাখবেন আস্তাগফিরুল্লাহ, যার অর্থ হে আমার রব আমাকে ক্ষমা করে দিন, এটা পড়বেন 10 বার। তারপর 10 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর ইসমে আজম দিয়ে আল্লাহকে ডাকবেন। ইসমে আজম হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 10 বার। আমার বন্ধুরা, আসমানে তোলপাড় সৃষ্টি হয়ে যাবে, অদৃশ্য ফেরেশতারা উদ্বেলিত হয়ে ওঠেন, আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে আপনার নাম নেন।